আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه وعلماء أهل سنته وأولياء ملته أجمعين. সকলে আমার সাথে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: يا أصحابي وسدت يدكم إلي تقولوا ما أقول أو كما قال عليه الصلاة والسلام. প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় ফখরুল আলামিন, নূরে মুজাসসাম, নূরে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি মোহাব্বত আদব নিয়ে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন, দরুদ ও সালাম পেশ করবেন। বাবারা আমার, দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দরুদ শরীফ পড়লে নবীজির দিদার নসিব হয়, দরুদ শরীফ পড়লে জান্নাতবাসী হয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আদবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد وعليه وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعليه وصحابه السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم محمد السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم محمد صلاة يا رسول الله سلام يا محبت برن صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আসিরে গেসুয়ে মুশকিল আসিরাম জামালে দিল দার দুজে নাদার হম সালাতুন ইয়া রাসূল জোরে সালামুন ইয়া আর মোহাম্মত বরং সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া আয় হাজারা জিবরাইল আন্দর বশার বাহার হক সুয়ে গরিবা এক নজর সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া লা ইলাহা ও লা ইলাহা আশিক হয় লা ইলাহা মোহাব্বত লা ইলাহা এক সাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা নামাজ রোজা সৈরনা তোমার মা বাবার খিদমত ভুইল না আমার নবীর দরদ সৈরনা আমার নবীর দরদ সৈরনা আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ কে ভাই এক জানো আমার নবীজিকে ঈমান মানো কামেল পীরের চরণ ধর কামেল পীরের চরণ ধর কলবে জিকির জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ আশিক হয় লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন এবং বাড়ি করে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের ভিতরে চলে আসুন, বেহেশতের বাগানের ভিতরে চলে আসুন। আমরা 5-7 মিনিট অথবা 10 মিনিট ইসমে জাতের জিকির করব, এর ভিতরে আপনারা সবাই চলে আসুন। আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিল যে আছে, এটা আরাম আছে, এটা বালিশটা নেশা, এটা ওই তো না, নেশা নেশা। মাহফিলটা মনে হয় অনেক বছর যাবত হচ্ছে। কত বছর যাবত? এটা 2য় বছর। যেহেতু গত বছর মাহফিলটা হয়েছিল, আপনি একটু খেয়াল করে দেখেন, এই মাহফিলে গত বছর অনেক মানুষ ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? একটু লক্ষ্য করে দেখেন, তাদের মধ্যে অনেক মানুষ কবর দেশে চলে গেছে। সামনে যদি মাহফিলটা হয়, এই হায়াতের জিন্দেগি আপনার থাকবে কিনা, আমার থাকবে কিনা তা তো জানা নাই। তাইলে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিলও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের মোনাজাত আখিরি মোনাজাত, জীবনের শেষ মোনাজাত হইতে পারে রে বাবা। এই জন্য অনুরোধ করব, যারা দোকানপাটে সময় কাটাচ্ছেন, রাস্তাঘাটে সময় কাটাইতেছেন, হেলায় হেলায় জীবন নষ্ট করবেন না রে বাবা। সময়কে নষ্ট করবেন না, সময়ের অপচয় করবেন না। একটা কথা বলে রাখবেন, কবি বলেছেন, সহবতে সোয়ালে তোরা সোয়ালে কোনাত, সহবতে তোয়ালে তোরা তোয়ালে কোনাত। সৎ মানুষের সঙ্গ যদি আপনি ধারণ করেন, আপনি আল্লাহওয়ালা হবেন, ঠিক কিনা? আর অসৎ মানুষের সঙ্গ যদি আপনি ধারণ করেন, নিশ্চয় আপনি শয়তানের পথ পদাঙ্ক করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলি যারা আছে, হক্কানি পীর মাশায়েখ যারা আছে, তাদের সহবতে থাকলে 100 বছর যদি, অর্থাৎ 100 রাকাত নফল নামাজ যদি পড়েন, সামান্য জর্রা পরিমাণ সহবতে থাকলে এর চেয়ে বেশি আমল নামায় সওয়াব লেখা হয়। এই জন্য আমি বলবো, যুবক ও মুরব্বী বাবারা, দোকান ছেড়ে দিয়ে, রাস্তাঘাট ছেড়ে দিয়ে বেহেশতের বাগানে চলে আসুন। হয়তো এখানে আমি বড় গুনাহগার, এখানে এমন আলেমও থাকতে পারে যারা অনেক নেককার পরহেজগার, তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। বাবারে, একটা সগীরা গুনার ওজন হাসরের মাঠে দিতে পারবো না। হাদিস শরীফে আসছে, গুনাহটা ছোট, হাসরের মাঠে গেলে এটা পাহাড় সমান হয়ে যায়। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। পাহাড় সমান যদি ছোট গুনাহ হইয়া যায়, তাইলে বড় গুনাহ করলে কেমন পাহাড় হইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য গুনাহ লইয়া কবর যাইতে চাই না, গুনাহ লইয়া হাসরের মাঠে উঠতে চাই না। আমরা গুনাহ মাফ করাইয়া যাইতে চাই, ওলি হইয়া দুনিয়ার থেকে যাইতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি করে ওলি হওয়ার রাস্তা খুঁজে বাইর করছেন। অর্থাৎ যদি কোনো মানুষ অল্প সময়ে ওলি হইতে চায়, তাইলে ইমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, আমার নবী বলেন, এই ব্যক্তিটা আমার আল্লাহর অধিক নিকটবর্তী হইয়া যায়। একটু জোরে বলেন, ঠিক কিনা? এই আমার বাবা ভাইয়েরাম, এই সর্বাবাদের এলাকার বাবারা, আপনার আমার দেহের গুনাহ আছে না নাই? আছে।
কলবে গুনাহ আছে, দেহেও গুনাহ আছে। হাত দিয়ে ধরলে গুনাহ হয়, মুখ দিয়ে কথা বললে গুনাহ হয়, পা দিয়ে হাঁটলেও গুনাহ হয়। আরে গুনাহ ছাড়া তো শরীরের কিছুই নাই। এই জন্য আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে সহিহ তিরমিজি শরীফের হাদিস, নবীজি ফরমান ১৫০০ বছর আগে যে যখন নবীজি সাহাবীদেরকে নিয়ে হাঁটাহাঁটি করছেন, হঠাৎ করে একটা মরা খেজুর গাছ সামনে পড়ছে। এই মরা খেজুর গাছে দইরা নবীজি নিজে এইভাবে দইরা জাকাইতেছে। জাকানোর পরে মরা খেজুর পাতাগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মরা খেজুর গাছটাতে জাকি দিলেন, জাকি দেওয়ার পরে যে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, এটা দিয়ে আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন? আমার নবী বললেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, ওই কিয়ামত পর্যন্ত এই নসিহত। নবীজি বলছেন, যখন শুকনা গাছে ঝাঁকি দিলাম, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনা পাতাগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়ছে, যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে তোমরা ইমানদার মুমিন এবং কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন উম্মত এবং উম্মেতা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে, জিকিরের হালে হালে শরীরের গুনাহ, দেহের গুনাহ এবং কি কলবের গুনাহ শুকনা পাতার মতো ঝরিয়া ঝরিয়া পড়িয়া যাবে। হাত উঠে বলেন সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের পক্ষে আল্লাহ আল্লাহ রসুল আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কিন্তু আজকাল জমিনে জিকির করলেও হাই রে গালি কারে আছে না? আছে মোবাইলটা পাইছে আর ইচ্ছা মতো গালি লেগে চিন্তা করে না যে এই গালির উপযুক্ত যদি আমি না হই, তাহলে এই গালি নিজের উপরে ভরবে কিনা, কতক্ষণ ভরবে কিনা। হে বুঝাইতে চাইতেছে আমরা কোরআন হাদিস বুঝি না, হে বুঝে স্কুলে বইরা কলেজে বইরা, কথা ঠিক কিনা? এই জন্য বাবারা তরিকতের পীর মাশায়েখগণ আজকাল যুগে যে ইসলাম আবিষ্কার হয়েছে, ওলি আল্লাহদের ইসলাম কিন্তু আস্তে আস্তে ধূলিসাৎ করে ফেলতেছে। ঠিক কথা বলো ঠিক। আপনি মূল ইসলাম যেখানে পাইবেন, ওই মূল ইসলামটা পাইবেন ওলি আল্লাহর দরবারে। এই জায়গায় যারা মূল ইসলাম নাই, এখন হইয়া গেছে ইহুদিদের ইসলাম। কথা কোন ঠিক কিনা? কারণ ইহুদির টাকার ওজন বেশি, এটা পকেট পরে বেশি, এই টাকাটার যে পাওয়ার, এই টাকা খাইলে আর ওই নূরের কথা আলোচনা আসে না। ঠিক নূর বুল্লা জায়গা, বুল্লা মাটি পানি ফেক পানি হয়ে জায়গা আর কি, বুঝেন না কথাটা? ঠিক। এইটা হইল ইহুদির টাকার গুণ। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত ঈমান বিক্রি করে ফেলবে টাকার কাছে। ঠিক। এটা বাস্তব সত্য। ১৫০০ বছর আগে বলছেন, আর বর্তমানে বাস্তবায়ন হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা ইলমে তাসাউফের মুসান্নিফগণ বলছেন, যখনই মোমেন তুমি আল্লাহর জিকির করবা, তোমার আপন আপন পীর মুর্শিদের চেহারাখানাকে কালবে সাজাইবা, অর্থাৎ কালবে বসাইবা। কারণ যিনি তোমার মুর্শিদ তিনি নায়েবে রাসূল। তিনি কি? নায়েবে রাসূল। এই জন্য তোমার এই তরিকতের সবকের প্রথম সবক হইল, যখনই জিকির করবা জিকিরের আগে পীর মুর্শিদের চেহারা কলবে বসাইবা। তাহলে প্রেম নিয়ে চোখ বন্ধ করে ইসমে জাত বিসমিল্লাহ, আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ মন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মত আমায় কেহ দয়াল তোমার মত আমায় কেহ মন ভালোবাসে না তাই তো দয়াল আমরা তোমার দেওয়ানা দয়াল গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমরা যতই বলি আমরা ধন এই সংসারে আমরা কেউ নাই আপন গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা যতই বলি আমরা ধন এই সংসারে আমরা কেউ নাই আপন গো তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল করুনি আমার আপন তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ মন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমরা শুনেছি কি তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি খুশি না হইলে দয়াল তুমি খুশি না হইলে আমার মাওলাই খুশি হবে না তাই তো দয়াল আমরা তোমার দেওয়ানা দয়াল গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে সরালি তুই আর জীবন তুই আমার জীবন রে জয়ফল তুই আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে
তুই আমরার জীবন রে বান্ধব তুই আমরা আর জীবন তুই আমরার জীবন রে সরালি তুই আমরা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজন তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজন বন্ধের চৌকের মনি তুমি সাতরা বন্ধের চৌকের মনি তুমি সাতরা তুই আমার জীবন রে সাইফল তুই আর জীবন তুই আমার জীবন রে বান্ধব তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 একবার যদি পাইতাম গো সরালি করিতাম আমি সহত একবার যদি পাইতাম গো সাইফল করিতাম আমি সহত মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অঙ্গে তো সিটাইয়া দিতাম আত অঙ্গে তো সিটাইয়া দিতাম আত তুই আমার জীবন রে সাইফল তুই আর জীবন তুই আমার জীবন রে সরালি তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে সাইফল তুই আর জীবন তুই আমার জীবন রে সরালি তুই আমরা আর জীবন মারহাবা আল্লাহ 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 দয়াল রে তোর প্রেম জালা আমরা অন্তর ফুরা কাওয়া আল্লাহ গো আমরা অন্তরে গইয়া গইয়া জহলা আমরা অন্তরে গইয়া গইয়া জহলা নাজির রে তোর প্রেম জালা আমার অন্তর ফুরা কাওয়া আল্লাহ গো আমার অন্তরে গইয়া গইয়া জহলা আমরা অন্তরে গইয়া গইয়া জহলা সরালি রে তোর প্রেম জালা আমার অন্তর ফুরা কাওয়া আল্লাহ গো আমার অন্তরে গইয়া গইয়া জহলা আমার অন্তরে গইয়া গইয়া জহলা মাশাআল্লাহ
আল্লাহ 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 এত ভালো আশা জয় বলে রে আইরে কবিলা বিলা গাওয়া বাহলা গো আমি গোপনে কইরা পিরিতি গোপনে কইরা পিরিতি এখন বাসি নয়ন জলে রে এখন বাসি নয়ন জলে রে আমার অন্তরে গইয়া গইয়া জলে আমার অন্তর পুরা কাওয়া আমার অন্তরে গইয়া গইয়া জলে আমার অন্তরে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 আরশাদে আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ ভালোবাসা শরালি রে আইরে কমনে বিলা গাওয়া আল্লাহ রে এই মুজাহিদের কোন অপরাধ মুজাহিদের কোন অপরাধ দয়াল আমার কান্দাইলা রে দয়াল আমার কান্দাইলা রে আমার অন্তরে গইয়া গইয়া জলে সারালি রে তোর প্রেম জালা আমার অন্তর গইয়া কাওয়া আহলা গো আমার অন্তরে গইয়া গইয়া জলে আমার অন্তরে গইয়া গইয়া জলে ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, নরসিংদী বেলাব সরাবাদ উত্তরপাড়া মতি মুন্সির বাড়ি খানকা শরীফ সংলগ্ন ময়দানে তারাগণ দরবার শরীফের মরহুম পীর ভাই ও পীর বুনদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রধান রৌনক ব্রাহ্মণবাড়িয়া খাওরাত ঐতিহ্যবাহী তারাগণ দরবার শরীফের গদ্দিনশীল পীর সাহেব কেবলা, পূর্ববঙ্গের অলিদের বাদশাহ আতাইয়া তরিকার ইমাম আশেখ ও মুরিদের জিন্দা পীর মুর্শিদে আজম পীর মুকাম্মেল হজরত সৈয়দ শাহ শের আলী জাহা রৌশন তারাগণী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা সৈয়দ আব্দুল হাফেজ শাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা সৈয়দ তাজুল ইসলাম জয়ফল শাহ রহমতুল্লাহি আলাইহির খেলাফত প্রাপ্ত সাহেব জাদা পীর তরিকত रहनुमाए शरीयत पीर कामिल मुर्शिद बरहक औलाद रसूल औलाद वली पीर ज़ादा शाह सूफी सैयद तंजील इस्लाम शाह मद्द ज़िल्लुहुल आलिया बारकल्लाहु फी हयातिही व इल्मिही ज़ुरबुल आमीन আর উচ্চ কণ্ঠে বলেন আমিন। উপস্থিত আছেন যিনি আমার আগে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপে ফারেক, আমার অত্যন্ত কলিজার মানুষ, স্নেহের মহাব্বতের
আমি যাকে খুব মহব্বত করি, আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাহ, মুফতি শেখ শাহ আহমেদ রেজা আল আজহারি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। উপস্থিত আছেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন নারায়ণপুর বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, আশিক রাসূল, মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। সৌজন্যে নাদিম সুজ, নারায়ণপুর বাজার বেলাবন সিন্ধি, নিবেদক তারাগণ দরবার শরীফের আশেকান এবং মুরিদান বৃন্দ, জিগার ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজী আজম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি ইমানদারের ঈমান, মুসলমানদের ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা। আটু জোরে বলেন মারহাবা। অনেক আলোচনা আপনারা শুনছেন, আমিও আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না। পিসা হুজুর আসার আগ পর্যন্ত খেদমত করার চেষ্টা করব। বাবা, বর্তমান যে ইসলাম প্রচার প্রসারের যে পরিস্থিতি আপনারা অবশ্যই মিডিয়াতে দেখতেছেন, ঠিক কিনা? মিডিয়াতে আপনারা দেখতেছেন কোরআন শরীফের আয়াতের যে অর্থ আল্লাহর ওলিগণ করছেন, কোরআন শরীফের আয়াতের যে অর্থ আল্লাহর ওলিগণ করছেন, এখন আর সেই অর্থ নাই। এটাকে পরিবর্তন করে যে অর্থ করলে আল্লাহ রসুলের শান খাটু হবে, আল্লাহ রসুলের শান খাটু হবে, ওই অর্থগুলো আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরামরা করতেছে। ঠিক কথা কোন ঠিক কিনা? ঠিক। আর আমরা আল্লাহর ওলিগণের যে অর্থ করা যে অর্থগুলো যদি করি, তারা আমাদেরকে বলে মুশরিক। তারা আমাদেরকে কি বলে? মুশরিক বলে ফতোয়া দেয়, বেদাতি বলে ফতোয়া দেয়, মাজার পূজারি বলে ফতোয়া দেয়, ভণ্ড বলে ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? যেটা মাযহাব মানে না, এটানের আবার ফতোয়া কিসে? ঠিক আছে নাকি? যেটানে মাযহাব মানে না, এটানে কিসের ফতোয়া? কথা কোন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাব মানি কিনা? এই জন্য মাযহাব মানি বিদায় আমরা ফতোয়া দেই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ডিনাই করে আল্লাহর ওলিদের অর্থ করা সেই অর্থগুলোকে উল্টায়া ইহুদিকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের শান আজমতকে খাটো করার জন্য, আল্লাহর ওলিদের শান আজমতকে খাটো করার জন্য কুফরিমূলক অর্থ প্রয়োগ করে, আমি বলবো তোমরা মূলত মুসলমান না ইহুদিদের দালালি করতেছো। আমরা ওলিয়া উলিয়ার পক্ষে আছি, ঠিক কিনা কর? আমাদেরকে কিয়ামত পর্যন্ত তোমরা কোরআন হাদিস দিয়া বুঝাইলেও আমরা মানতাম না তোমাদের কথা, কারণ ইহুদির পড়া আমরা পড়ছি না। ঠিক কথা ঠিক কিনা? ঠিক। আমরা পড়ছি ওলিয়া উলিয়ার পড়া, কারণ আল্লাহর ওলিরা এই দেশে মুসলমান বানাইছে, তোমরা ছিলে না। কথা কোন? বাপ দাদার সিনেমায় সান মোল্লার বিয়ায় একটা কথা আছে না, গ্রামের ভাষায় কথা আছে না বাবা?
বাপ দাদার সিনানা ইসান মোল্লার বিয়ে তোমরা নতুন ইসলাম লইবার আমরা ইসলাম মানু হ্যাঁ ফিঞ্জিরার ভিতরে বইয়া ওয়াজ করো ফিঞ্জিরার ভিতরে বসা মিডিয়ার মাধ্যমে বাসে ডাকলে বসো না ঠিক কিনা সুন্নি ওলামাই কেরামরা তাদেরকে বহুবার বাহাসে ডাকছে ঠিক কিনা কোন একজনও বাহাসে আসতে রাজি না তারা ইহুদিদের সাইমসেগিরি করে আমরা আউলিয়া উলিয়ার দেশে বসবাস করি এই আল্লাহর অলিগণ এ দেশ ইসলাম প্রসার কইরা মুসলমান বানাইছে অন্যথায় হিন্দু থাকতো কি থাকতো হিন্দু থাকতো ভারতও হিন্দু থাকতো বাংলাদেশও হিন্দু থাকতো পাকিস্তানেও হিন্দু থাকতো একমাত্র আল্লাহর ওলিরা ইসলাম প্রসার করে হিন্দুদেরকে মুসলমান বানাইছে যার উসিলা সিন্নি খাও মোল্লা চিনো না ঠিক না বেঠিক এই জন্য যদি আপনি আমি ঈমানকে ঠিক রাখতে হয় আমরা যদি ঈমানকে ঠিক রাখতে হয় যতক্ষণ পর্যন্ত পীর মুর্শিদের কদম না ধরবেন আপনি নামাজ রোজা পড়লেও ঈমান ঠিক রাখতে পারবেন না ঠিক কারণ আজকে কোরআন শরীফের আয়াতকে তারা অপমান করছে আপনারা কষ্ট পাইতেছেন বুঝতে পারতেছি কারণ আমি কোরআন শরীফের আয়াতগুলো বের করে আপনাদেরকে বলতে চাচ্ছি কারণ তারা যে অর্থ করছে কোরআন শরীফের আয়াতের কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে অর্থাৎ পীর মুরিদির ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে ঠিক কিনা হাদিস শরীফও আছে এগুলিকে তারা উল্টাইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ে নিছে আল্লাহ কইছে প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে এটা লাগবো পীর মুরিদি লাগবো রাসূল এই সিস্টেম শিখাইতেছে ঠিক কি না এটার তাফসীর 800 বছর আগের কিতাবে আছে 900 বছর আগের কিতাবে আছে 1000 বছর আগের কিতাবে আছে 1200 বছর আগের কিতাবে আছে 1250 বছর আগের কিতাবে আছে 1400 বছর আগের কিতাবে আছে ইবনে কাসি অর্থাৎ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসে এই তাফসীরগুলো আছে ওই তাফসীরগুলো তারা মানতে রাজি না 20 বছর আর 30 বছরের কথা মানতাম না তারা সুন্দর করে ব্যবসা বাণিজ্যের দিকে এই আয়াতের অর্থ নিয়ে নিছে কি ব্যবসা কাপড়ের ব্যবসা করো মুদির ব্যবসা করো ইট বালুর ব্যবসা করো রড সিমেন্টের ব্যবসা করো অথচ এই আয়াত দিয়া সাব্যস্ত করছে কি পীর মুরিদি বলেন না সুবহানাল্লাহ আটো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি নিরুপায় হয়ে আপনাদের কাছে এখন এই পীর মুরিদির ব্যাপারে আলোচনা না করে পারছি না ঠিক কিনা কারণ আজকাল যুগে যারা ব্যবসা বাণিজ্যের দিকে অর্থ করে অঙ্গীকারের দিকে অর্থ করে এই অঙ্গীকার দিয়ে নবীজি কি বানাইছে কি বুঝাইছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে অঙ্গীকার মানে হচ্ছে রাসূলের কাছে বিক্রি হয়ে যাওয়া কার কাছে বিক্রি হওয়া রাসূলের কাছে তুমি নিয়ে ঢুকাইছো ব্যবসা বাণিজ্যের দিকে বিক্রি হওয়া হ্যাঁ ক্রয় বিক্রয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين বলেন ইমানদারগণ হে মুমিনগণ তোমরা কি করো আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তুমি এখন ভয় করছো, কিছুক্ষণ পরে ভয় করতা না, এই যাইতা ভয়ের কথা বলেন নাই। ভয় করতে হবে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছেন, ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করতে হবে। যে কেমন ভয়? আল্লাহ নিষেধ করছে মদ খাওয়া যাবে না, আমি খাবো না। এখন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করছে গাঁজা খাওয়া যাবে না, খাবো না। আল্লাহ নিষেধ করছে হারাম বস্তু খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। ঠিক কিনা? এটার নাম ভয়, এটার নাম ভয়। এমনকি জাহান্নামের আযাব গজবের ভয় করো, আল্লাহ যে শাস্তি দিবে, আযাব দিবে, এটার ভয় করো। ভয় করার মতো আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ যে আছে, দিলে মুখে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছে আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ ডাকছেন ইমানদারদেরকে, ইমানদার হওয়ার পরও আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন। ডাক্কা বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এমনকি প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে শুধু কি নামাজ পড়লেই যথেষ্ট? শুধু রোজা রাখলেই যথেষ্ট? নামাজ রোজার পাশাপাশি, নামাজ রোজার পাশাপাশি হক্কানি পীর ও মুর্শিদের চরণ ধুলি গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। কেননা পীর তোরা সুন্নাত, পীর তোরা সুন্নাত জানি বলেন সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে পীর হিসাবে মেনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বায়াত হইছে, মাইকটা একটু বাড়াই দেন, ভালো মাইক। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা কিছে বায়াত নিছেন। কারণ এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমানদার সাহাবী, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার হুকুম তামিল করি, আপনার কথা মতে রোজাও রাখি, ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকারও করি। নবী গো, এরপরে যে বলতেছেন প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুমিন মুসলমান কেমনে হওয়া যায়? প্রকৃত মুমিন মুসলমান কিভাবে হওয়া যায়? এই বিষয়টা যদি বলে দেন তাইলে সহজ হইয়া যাবে। আমার নবীজি, ও আমার বাবারা, সহিহ বুখারীর কিতাবুত তাফসীরে খুলে দেখুন, সহিহ মুসলিম শরীফের কিতাবুত তাফসীরে খুলে দেখুন, এই আয়াতের তাফসীর কি সুন্দর করে করেছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে, আরে আরবের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ওয়াদি হুদাইবিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই হুদাইবিয়া নামক জায়গাতে বিরাট বড় একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছের নিচে আমার নবীজি গিয়ে বসলেন। বসার পরে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা গাছটার নিচে বসো। এবার সকল সাহাবায়ে কেরামরা বসলো। বসার পরে ও আমার তারাগণের দরবার শরীফের আশেকের দলেরা, প্রেমিকের দলেরা, ও নারায়ণপুরের বাবাজিরা, ও যুবক বাবারা, পর্দা নিশিদে আমার মা ও বোনেরা, মহাব্বত নিয়ে বৈশা যান, প্রেম নিয়ে বৈশা যান, জীবনের শেষ মাহফিল মনে করে বৈশা যান, জীবনের শেষ মুনাজাত করে মুনাজাত মনে করে বৈশা যান। এই আমার বাবারা, আমার নবী ডাক দিয়ে বলছেন, আসহাবি ওয়াসাত্তায়াদাকুম ইলাইয়া, হে আমার সাহাবীরা, তোমরা আমার দিকে তোমাদের হাত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা তোমাদের হাত আমি নবীর দিকে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, ক্বালু ওয়াসাতনা ইয়াদুনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বলতেছেন আমরা সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর দিকে আমাদের হাত বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন আমাদের হাত নবীজির দিকে বাড়ায় দিলাম। তখন নবীজি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم يا صحابي تقولوا ما أقول হে আমার সাহাবীরা আমি নবী যাহা যাহা বলি তোমরা আমার সাথে তাহা বলো। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রাসূল যাহা বলি তোমরা তাহা বলো। যখন শব্দগুলো সাহাবায়ে কেরামরা বলল রে, বলার পরে হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইলমে মারিফতের শাহানশাহ, তিনি এমন একজন আলী যেই আলী নবীজির হাকিকত জানতেন, যে আলী নবীজির হাকিকত জানতেন। আরেকজন তাবিঈ আছে তিনিও নবীজির হাকিকত জানতেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যে শব্দগুলো আমরা পড়লাম, আপনি যা যা বলেছেন আমরা যে তা পড়লাম, এতে কি হইল? বলতেছে হে আলী শুনে নাও, তুমি তো মারিফতের সম্রাট, তুমি বুঝে নাও দেখি তুমি কি বুঝতে পারছো। হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুমিন মুসলমান হইলে শুধু ঈমান আর নামাজ রোজাই যথেষ্ট নয়, কিন্তু ঈমান এবং নামাজ রোজার পাশাপাশি একজন হাদির চরণধুলি গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি নবীর নামে কিয়ামত পর্যন্ত বায়াত হইতে হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি রাসূলের নামে কিয়ামত পর্যন্ত বায়াত হইতে হবে। আপনি রাসূলের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি বিক্রি হতে হবে। সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে কিনা? হ্যাঁ। যেই মাত্রই আয়াত নবীজি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন, সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল। ওই আয়াত কানা হচ্ছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ পাক বলেন হাবিব, ওগো আমার দোস্ত গো, এই মুহূর্তে যারা আপনার কাছে বিক্রি হয়েছে, যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে বায়াত হবে, আমি তাদের সকলের প্রতি রাজি হইয়া গিয়াছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি জুসমতি মুজাহিদ সাহেব, তারাগণ দরবার শরীফ জিন্দাবাদ, তারাগণ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কি বলছেন? লাকাদ, লামদাও তাকিদ, কাদও তাকিদ। কয়টা তাকিদ দিছে? দুইটা তাকিদ। আল্লাহ বলছেন নিঃসন্দেহে একবার, আরেকবার নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। নাই। দোস্ত গো, তাদের প্রতি যারা আপনার কাছে এই মুহূর্তে বায়াত হইছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে বায়াত হবে, আপনার ওয়ারিসের মাধ্যমে, আপনার উত্তরসূরিদের মাধ্যমে, আমি আল্লাহ তাদের সকলের প্রতি খুশি হয়ে গেছি। দ্বিতীয়বার নতুন কইরা ইহুদিরে জিগাইয়া খুশি হন লাগতো না, ঠিক কিনা? এরা মনে করছেন গ্রাম আর নৌসর ভেড়া বুঝে, আমরা বুঝি না। বেড়া আমরা কাদরিয়ার ছাত্র, ঢাকা কাদরিয়া আর চট্টগ্রাম জামিয়া একই ক্যাটাগরির মাদ্রাসা। বেড়া আমরা কলা পাতা শিখছি রে, আমরা কোরআন হাদিস বুঝি না, তোরা বুঝোস। ফ্যান্ডেলো নাই আসে এরকম ফর্দার ভিতরে বইয়া মহিলা সেটা দেখা মাঝে মধ্যে একবার এমন ভাবে ঘুমটাতে করে মনে হয় যেন করে নতুন বউ। কথা কোন ঠিক কিনা? আর মাথাটারে কামাই করে বেল বানায় রে, বেল বেল পুরা বেল, ঠিক
ঠিক না ঠিক? ঠিক আরো জোরে কর। ঠিক ইসলাম ধর্ম সহজ, আবার ইসলাম ধর্ম কঠিন। বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। এক মোল্লায় বলতেছে আল্লাহর 99 নাম পড়লেই মুমিন। আল্লাহর 99 নাম ফইরা অর্থ সহকারে ইয়া সাজা রাখলে, দেওয়ালো সাজা রাখলে এ মুমিন। চিন্তা করছেন কি ফরাই দিছে ইহুদিরা? আব্দুল ওয়াহাব নজদি খুব খেয়াল করেন, এদের ব্যবসা শুরু করছে 99 নামের ব্যবসা। আরে আল্লাহর 99 নামের তাকিক তোমরা করবা কি? এই আল্লাহর 99 নামের তাকিক না শুধু এই নামের জপনা একমাত্র ওলিরা করে? ঠিক কথা কোন ঠিক নি? ঠিক তোমরা করো না, তোমরা তো বাটপারি। চুল দেখায় সেটা সুন্দর করে তাদেরকে ইমান লুইটা নিতেছ। এটা ভালো করে বুঝে দেশের মুসলমান। অরিজিনাল যারা পীর মুরিদির ভক্ত তারা জিন্দেগিতে তোমাদেরকে অনুসরণ করবে না। ঠিক কথা কোন ঠিক কিনা? ঠিক। এই জন্য মাদ্রাসায় ছাত্রদেরকে দিতে একটু হুঁশিয়ার সাবধান। স্কুল কলেজের মাদ্রাসার যে সমস্ত ছেলেরা দিচ্ছেন, দেখবেন শিক্ষকটা কি কোন কোন কিসিমের। এই শিক্ষক যদি মনে করেন যে ওই হিডা হয় ইহুদির চেলা হয় বা ফুতনাতি হয়, তাইলে মনে করেন আপনার সহ ফুতনাতি বানাইব। কথা কোন ঠিক কিনা? এখন বলেন ইহুদির ইসলাম কি আসল ইসলাম, না নবীজি এবং ওলিয়া উলিয়ার ইসলাম এক আসল ইসলাম? ঠিক কিনা? আমরা বলেন তো দেখি, ইহুদির ইসলাম কি আসল নাকি ওলিয়া উলিয়াদের ইসলামটা আসল? ওলিয়া ওলিয়া জোরে কর। ওলিয়া ওলিয়া হাত তুলে বলেন, হাত তুলে বলেন, জোরে বলেন, ইসলাম কি ওলিয়া উলিয়াদের ইসলাম আসল কিনা বলেন? ওলিয়া ওলিয়া এই ইসলামটাতে আমরা মানব। আমার ভাইয়েরা, এরপর থেকে নবীজির কাছে যখন বায়াত হয়েছে, এবার এই বায়াতের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এই লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, এই আয়াতের পরে আরেকটা আয়াত নাজিল হয়েছে। এই আয়াতও সূরা ফাতিহার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার দুষ্ট গো, আমি আপনাকে জানাইয়া দিচ্ছি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হইয়াছে এবং কিয়ামত পর্যন্ত আপনার নামে বায়াত হবে। সুবহানাল্লাহ এত জোরে কোন, সুবহানাল্লাহ এত জোরে কোন না। সুবহানাল্লাহ নিশ্চয় যারা আপনার কাছে বায়াত হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আপনার নামে বায়াত হবে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন একমাত্র মূলত আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হয়েছে। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কেননা তারা যখন আপনার দিকে এইভাবে হাত রাখছে, আপনি নবীও তাদের সামনে এইভাবে হাত মোবারক রাখছেন, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত মোবারক ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাঘর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়, বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। ঠিক কিনা কর? ঠিক ওরে
কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে, সালাম দিও না তুমি ওই সময়। ঠিক না কো? ওরে কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে, সালাম দিও না তুমি ওই সময়। ওরে পারো যত খুশি কর কদম বুঝি, পারো যত খুশি কর কদম বুঝি, ওগো রহমত পাবে তুমি সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবি। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি। ভাইরা আমার, আমি জিজ্ঞেস করি, আমার নবী নামাজ শিখাইছে কি শিখাইছে না? জোরে বলেন না, শিখাইছে কি শিখাইছে না? নবীজি নামাজ শিখাইছে, সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে কি পড়ছে না? নবীর কাছে বায়াত হওয়ার পরেও নামাজ পড়ছে কি পড়ছে না? জোরে কর না, পড়ছে কি পড়ছে না? এখন যদি নামাজ পড়িরা থাকে, নবীর কথা তারা মানছে কি মানছে না? মানছে। আসেন, এখন নবীজি যে নামাজ পড়াইছেন, এই নামাজ পড়ানিটা তো সাহাবায়ে কেরামরা প্রথম জানতো না, বুঝতো না। কারণ নামাজের কথা আছে কোরআন শরীফে, আকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। হে ঈমানদারগণ, মুমিনগণ, নামাজ প্রতিষ্ঠিত করো। কিন্তু নামাজটা কেমনে পড়ব এটা কিন্তু কোরআনে নাই। অর্থাৎ নামাজ কিভাবে আদায় করবে এটা কোরআন শরীফে নাই। এটার জন্য হাদিস শরীফে যেতে হবে। ঠিক কিনা বলেন? আটু জোরে কর না, ঠিক না? সাহাবীরা জিজ্ঞেস করছে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়? আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা একটা কাজ করো, আমি নবী যেমনে দাঁড়াই তোমরাও এইভাবে দাঁড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর না রে? সুবহানাল্লাহ। আমি নবী যেভাবে দাঁড়াই তোমরা এইভাবে দাঁড়াও। আমি নবী যেইভাবে রুকু করি তোমরাও এইভাবে রুকু করবা। আমি নবী যেইভাবে সেজদা দেই তোমরাও এইভাবে সেজদা করবা, এইভাবে নামাজ প্রতিষ্ঠিত করবা। বলুন না আল্লাহু আকবার। নামাজ শিখাইছে নবীজি, ঠিক কিনা কোন? ঠিক। এই জন্য বলেন ওয়ারকাউ মার রাকিঈন ওয়াসজুদু মাস সাজিদিন। বলুন না সুবহানাল্লাহ। আমি নবী যেইভাবে রুকু করি তোমরা এইভাবে রুকু করো, আমি নবী যেইভাবে সিজদা দেই তোমরা এইভাবে সিজদা দাও। এখন আসেন বাবারা, আবার আমাদের দেশে নামাজ পড়ার মতো মানুষ আছে কিনা নাই? আমরা সুন্নিরাও নামাজ পড়ি, কিন্তু দুশমনে রাসূল যারা তারাও তো নামাজ পড়ে। কেউ পড়ে না? দুশমনে রাসূলের নামাজ দেখলে নবীজি ১৫০০ বছর আগে বলছেন উমরকে, হে উমর, তুমি কি নামাজ পড়বা? তোমার চাইতে অধিক সুন্দর করে নামাজ পড়বে তোমার বিরোধী, তোমার নবীর বিরোধী যারা। কারণ তাদের নামাজ দেখলে মনে হবে তোমার নামাজটা তাদের নামাজের কাছে একদম তুচ্ছ। কথা কর ঠিক কিনা? নবী কইছে কথাটা হযরত উমরকে, এমন ভাবে তারা নামাজ পড়বো তুমি উমর কি নামাজ পড়ো।
তোমার নামাজ তাদের নামাজের কাছে একদম তুচ্ছ মনে হবে, এত বড় নামাজি। কিন্তু নামাজ থাকবে, কিন্তু ঈমান থাকবে না। থাকবে না। এই ঈমান না থাকার কারণে তারা আমার শাফায়াত থেকে বঞ্চিত। ঠিক। কথা কোন ঠিক কিনা? যারা কোন ঠিক কিনা? তারা বলে কি জানেন, ঈমান তো কেমনে যা, তারা বলে নবী তো হাসরের মাঠে বিপদে পড়ে থাকবো, নাউজুবিল্লাহ। উম্মত পার করবো কেমনে? নাউজুবিল্লাহ। তো নবীজি বলছেন ঈমানদার হইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। 1 মাস রমজান মাসের রোজা রাখলে 1 বছরের রোজার ফজিলত দিবে। তাহলে নামাজ কি বাদ দিতে কইছে? না পড়তে কইছে? কিন্তু আজকাল যুগে দেখতাছি সুন্নি হইয়া মসজিদে জানে। আমি জানি আমার আর দাওয়াত করতো না, তখন এই কথা কইলে দাওয়াত করতো না। দাওয়াতের চিন্তা আর করি না, কিরে 29 বছর চলতেছে তো আর কি, 2 দিন পরে মরে গেলে শেষ, ঠিক কিনা? শুধু জুমার নামাজটা পড়ে, আর বাহি 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমন নামাজি আসেনি, ও আরো জোরে কোন আসেনি? আমরা সরাবাদে নাই, নরসিংদীও মনে নাই আছে। আছে। বাবারি, আমি তো মনে করছিলাম কসবই বুঝি আছে। এই সুন্নিরা, সুন্নিদের জন্য আল্লাহ নামাজ ফরজ করছে। যারা ঈমানদার তারা সুন্নি, কথা কথা। যারা মুমিন তারা সুন্নি, সুন্নিরাই নামাজ পড়বে। মুনাফিকরা নামাজ পড়লে কাজ হবে না। মাথায় টুপি বইরা, মুখে দাড়ি রেখা, আবা কাবা জুব্বা হইরা, বুঝছেননি, কোরআনের তাফসীর কইরেও মুমিন থাকে না যখন গুস্তাকে রাসূল হয়। কথা কোন ঠিক কিনা? নবীর শান খাটো করার চেষ্টা করা মাত্রই বেঈমান, আর ঈমান রাখতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকদের 370 জনের লিডার। হে জুব্বা পরতো, আমরা যে জুব্বা বলি না, এই বড় জুব্বা পরতো না, টাকটুর উপরে পরতো, বড় জুব্বা পরতো, এবং নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এমনকি নবীর পিছনে তাহাজ্জুদ পড়তো, রমজান মাসে রোজাও রাখতো। কিন্তু নবীজির কাছ থেকে আড়াল হইয়া কাফের এবং মুশরিকদের সঙ্গে মিলিয়া তারা যে হিন্দু পূজা করত, অর্থাৎ মূর্তি পূজা করত, গাছ পূজা, সূর্য পূজা করত, এটারে সে সাপোর্ট করত, এটারে সে সাপোর্ট করত। এরপরে আর কইতুকে, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আমরার মতো একজন সাধারণ মাটির মানুষ, নাউজুবিল্লাহ। আমি তো মূলত তোমরার সঙ্গে আছি, তার সঙ্গে তো নয়, তার সঙ্গে থাকি কিনে জানো নি, আমি একটু চলাফেরা করার লিগা। নাউজুবিল্লাহ জোরে কইতাম না? তাহলে সে যে কাফের মুশরিকের সঙ্গে গিয়া বলতেছে যে আমি তোমাদের সঙ্গেই আছি, তার কি ঈমান আছে? জুব্বা পড়লই কি ঈমান থাকবো? আর নবীর পিছনে নামাজ পড়লই কি ঈমান থাকবো? হ্যাঁ, এমন ব্যক্তিত্ব মুমিন থাকতে পারছে না, তার সঙ্গে আরো 370 জন এক সাইডে গেছে। নবীজি মুস্কি হাসে। আবু বকর জিজ্ঞাসা করছে, হুজুর মুস্কি হাসতেছেন? হযরত উমরও জিজ্ঞাসা করতেছে, হুজুর মুস্কি হাসতেছেন? 370 জনের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই তো আমার বিরোধী। তো নবীর বিরোধী হইলে কার বিরোধী হয়? আল্লাহর বিরোধী। জোরে কোন নাকি রে? আল্লাহর বিরোধী। আল্লাহর বিরোধী হয়। এবার আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার দলবল 370 জন মুনাফিকের খাতায় নাম লেখছে। আমার নবী ডাক্কা ডাক্কা কইছে, হে মুনাফিক, হে মুনাফিক, হে মুনাফিক। এইভাবে 370 জনের লিডার হইয়া আব্দুল্লাহ ইবনে উবাই একদিন অসুস্থ হয়ে গেল। শক্তি কি থাকে? বাজান বলেন তো, শক্তি থাকে?
শক্তি কি কিছুদিনের জন্য না? আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যু শয্যায় পড়ে গেল। কি শয্যায়? জোরে কন্যা কি শয্যায়? মৃত্যু শয্যায় পড়ে গেল। এবার এবার মৃত্যু শয্যায় যখন পড়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়া বলে, সঙ্গী সাথীরা রে, তাড়াতাড়ি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সংবাদ দাও, আমার কিছু কথা আছে তিনির সঙ্গে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দোস্তেরা, মোহাব্বত নিয়ে বৈশা যান, প্রেম নিয়ে বৈশা যান, ভালোবাসা নিয়ে বৈশা যান। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আমি বলবো, প্রেম ভালোবাসা নিয়ে বসো, জীবনের শেষ মুনাজাত মনে করে বসবা, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবীজি সুন্দর করে এই বিষয়গুলো সুন্দরভাবে দেখতেছেন, অর্থাৎ তিনি দেখতেছেন। নবীজি চোখ বন্ধ করলে দেখে কি দেখে না? জোরে কন্যা দেখে কি দেখে না? হাদিস শরীফে আসছে, নবীজি জায়গায় বৈশা আল্লাহ পাকের আরশ পার করছেন, অর্থাৎ আরশ পর্যন্ত শুধু লামাকান যেখানে আল্লাহর বসবাস, সেইখানে আল্লাহকে তিনি দেখতেন জায়গায় বৈশা। এই আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে উবাই চিঠি লিখছে নবীর কাছে, নবী গো, আপনার সঙ্গে একটু দেখা করে কথা বলতে চাই। আমি তো বিছানায় পড়া, আমি উঠতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, আমি অসুস্থ, বিছানায় পড়া, মনে হয় আমি বাঁচব না। ও গো দয়াল নবী, আমার এক তওবাটা আপনি ফরাইয়া দিয়েন। কোন সময়? মরার সময়। কোন সময়? আমি জানি খারাপ লাগলো, আপনারা মনে কিছু নিয়েন না, কারণ সত্য না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলাম ধ্বংস করে লাইতেছে, আর আমরা সুন্নিরা নষ্ট হইতেছি নামাজ না পড়া। কথা কোনা? আমি কি ভুল বলছি হুজুর? সুন্নিরার একটাই দোষারোপ করে। আমার আগে যে হামেদ রেজাল কাদি কইছে যে আমরা সুন্নিরা অপবাদ দেন বেনামাজি বললা, এটা কিন্তু একটা কষ্টের। সুন্নিরাই তো নামাজ পড়বে, মসজিদে না গেলেও ঘরে পড়বে, যেখানে আছে সেখানেই দাঁড়ায় পড়বে, শুধু নাপাক জায়গা ব্যতীত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখছে আব্দুল্লাহ ইবনে উবাই। এবার দুইজন দূত লয়ে গেল, চিঠিটা নিয়ে আমার নবীজির কাছে গেল। আমার নবী বলছেন, কি ব্যাপার, কি নিয়ে আসছো দাও। এবার সুন্দর করে হাতে লইছেন, হাত মুবারক লইয়া চিঠিটা নবীজি পড়েন নাই, আবু বকরকে দিছেন। আবু বকর তুমি পড়ো। সুবহানাল্লাহ কন্যা গেরে, আবু বকর তুমি পড়ো, চিঠিটা তুমি সবাইকে শোনায়া পড়ো। এবার সিদ্দিক আকবর চিঠি পড়তেছে, আর সিদ্দিক আকবরের চক্ষু মুবারক দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, কান্না বন্ধ করো, কান্নাকাটি করবা না। হে আমার সাহাবীরা, তোমরাও কেন কাঁদো? বলতেছে, নবী গো, এই আব্দুল্লাহ ইবনে উবাই তো ভালো মানুষ না, সে তো আপনার সঙ্গে গাদ্দারি করছে গোপনে গোপনে গিয়া। আপনি তাকে মুনাফিকিটা হিসাবে আখ্যায়িত করছেন। এই মুনাফিক তো আপনাকে চক্রান্ত করে নিয়ে মাইরাও ফেলতে পারে, আপনাকে হত্যা করার চেষ্টাও করতে পারে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। বলতেছে, হুজুর কি বলতে চাচ্ছেন? বলে, আমি যাব, আমার সাথে আবু বকর যাবে, তোমরা সাহাবীরাও যাবে। আটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর আপনি যাবেন? হ্যাঁ আমি যাব, আবু বকর যাবে, তোমরা সাহাবীরাও পিছনে পিছনে যাবে। অসুবিধা কি?
শত্রুর বাড়িতে হুজুর যাইবেন? হ্যাঁ যাবে। আমি যাব। এমন কি এই যাওয়াটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কারণ আমার যারা উত্তরসূরি হবে, আমার যারা ওয়ারিস হবে, তারাও ওই সমস্ত দুশমনদের বাড়িতে যাবে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য পীর মাশায়েখরা যারা শত্রুতামি করে হেরার বাইত বেশি যায়। কথা কথা কি লিগা? এটা আমার নবীর শিক্ষা। কার শিক্ষা? নবীর শিক্ষা পাইছে ওলিয়া উলিয়ারা, পীর মাশায়েখরা। আর তোমরা যারা ইহুদি আছো, ইহুদির দালালি করো, তোমরা শিক্ষা পাইছো ইহুদিদের কাছে। তোমরা পারো চক্রান্ত কর্তা আর ইসলাম ধ্বংস কর্তা। কথা কোন ঠিক কিনা? আসেন আমার বাবারা, এরার ফতোয়া হইল উরুস মাহফিল করা যাবে না, খানা খোরাক করা যাবে না। যত টাকা খরচ হবে সবগুলো টাকা নিয়ে তাগো মাদ্রাসায় দিয়ে দিতেন। পেটের তলা বাড়ি করে লাইতো খাইয়া। আরে কন্যা গেলি খালি জমায় নিয়ে গো মাদ্রাসায় দিল, ফাললে সামলাটা দিল। সামরা নেনি? আমরা নেনিও। আরে কারণ এরা রমজানের ঈদ আসলে খুব খুশি হয়, ফিতরা পাওয়া যায়, জাকাত ফিতরা পাওয়া যায়। আর কুরবানির ঈদ আসলে খুশি হয়, সামরা পাওয়া যায়। কথা কর ঠিক কিনা? কিন্তু ঈদে মিলাদুন নবী আসলেই চুলকানি উঠে। কথা কোন ঠিক কিনা? কেউ তারার চুলকানি কেড়ে উঠে জানেননি? কারণ ঈদে মিলাদুন নবী তো নবীজির আগমন। এটা তাগর পছন্দ না, এটা তাগো পছন্দ না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নবীর আগমন না হইলে ঈদুল ফিতর হইতো না, ঈদুল আজহা হইতো না, দুনিয়াতে কোনো ঈদ হইতো না, খুশি হইতো না নবীজি যদি না আসতেন। ঠিক কিনা? তাহলে নবীর আগমনকে তোমরা প্রাধান্য দাও না, সামরার টাকার লেগা, ফিতরার টাকার লেগা বেরিয়ে যাওগা। হ্যাঁ, সামরার টাকা রিসিপ্ট বানাইলা, আমরা কিছু দিলেন মাদ্রাসা, ও এটা এতিম আছে তো এতিমদেরকে দিয়ে, এতিমদেরকে দিন একটা রিসিপ্ট লয়ে যান। আটটা তো কালেকশন করেনি। আরে এটা তো সাক্ষ্য সাক্ষী আমি নিজে, আমার একটা রিসিপ্ট বই দিছিল। আমার এলাকার একটা মাদ্রাসা থেকে একটা রিসিপ্ট বই দিছে। আমি হুজুর এটা এই রিসিপ্ট বইটা আমি কিতা করতাম? আপনি এই কিছু কালেকশন করে আমরা মাদ্রাসাটা দিবেন। আমি কি এজিদ বানাইতে? আমি আপনার কালেকশন করে দিতাম, আপনি এজিদ তৈরি করতে কেন? আপনি নেন গা, আপনি আপনার দল নিয়ে থাকেন, আমার কোনো আপত্তি নাই। সবারই দিয়ে পারলে তুলে লাগে। আর আমি আমার গ্রামের মধ্যে ওয়াজ করে এমন ওয়াজ করে দিছি, এই ওয়াজে যারা হেদায়েত হইছে এরা আর কিনতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরা আর কিনতে পারে না, এদের কাছ থেকে টাকাও নিতে পারে না। কারণ টাকাও এরা দেয় না, দিতাম না দুশমনের রাসূলের মাদ্রাসায়। কিন্তু আমরা যারা সুন্নি আছি অত্র এলাকায় দুশমনের রাসূলের মাদ্রাসায় আছে না নাই? আছে। আসেনিও? আছে। বেশি করে নিয়ে বস্তা বাইন্দা টিয়া দিয়ে না। সাবধান, খবরদার। আমার ভাইয়েরা, নবীজি যাচ্ছেন হাদিস শরীফ, ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল ইহুদি, বলুন না সুবহানাল্লাহ, মা সিদ্দিকী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদির বাড়ির দিকে গেলেন তখন সঙ্গী ছিলেন হযরতে সিদ্দিক আকবর, বলুন না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে নবীজি কি করছেন? ফাজালাসা আলা ফিরাশিহি। হাদিস শরীফে আসছে নবীজি বলছেন আমি তার বিছানাতে বসলাম, বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার করে নাই, হিংসা করে নাই, আমার নবী এগুলি থেকে মুক্ত। ঠিক কিনা বলেন? আমার নবী সুন্দর করে তার বিছানাতে বসছেন। যেই মাত্র বসছে রে, ইহুদি বেটাই শুয়ার থেকে উঠছে, উঠটা বলতেছে
হে আমার সঙ্গী সাথীরা, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমি দয়াল নবীর সঙ্গে কিছু কথা বলবো। দেখছেন নি, সামনে আইছে বলে দয়াল নবী, পিছনে গেলে আমরার মতো মাটির মানুষ, ঠিক না? এইরকম যখন বলতো তখন কি করছে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে সুন্দরভাবে, হুজুর আমি তো মরে যাব, আমি তো জানি আপনি অরিজিনাল নবী, কিন্তু এই আরবের যে ধনী মানুষ যারা আছে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তারা তো আপনারই নিকটতম, তাদের কথা তো না আমি পারি না, এই জন্য না আপনার বিরোধিতা কিছুটা করছি। আপনি একটা কাজ করেন, আমি তো মরে যাব, কবরে তো আমাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে, হাসরের ময়দানেও আমাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করা হবে। নবী গো, জান্নাতে তো আর যাইতে পারবো না, কবরের আযাব থেকেও তো বাঁচতে পারবো না। হুজুর আমি যদি মইরা যাই, আপনি নবী একটু বিষয়টা জেনে রাখেন, আমি যদি মইরা যাই, আমার গোসল করানোর পরে আমাকে সাদা মার্কিন কাপড় দিয়া কাফনটা পরাইবেন না। নবীজি জিজ্ঞেস করলো, তাইলে তুমি কি চাও বলো? নবী গো, আপনার শরীর মুবারকের একখানা জুব্বা মুবারক চাই, ওই জুব্বা মুবারকটা দিয়া আমার কাফন পরাইয়া দিয়ে। কি জিনিস চাইছে? এটা কি সাধারণ জুব্বা মুবারক? যেই জুব্বা মুবারকের সঙ্গে নবীজির দেহ মুবারক লাগছে, ঠিক কিনা? বলতেছে হুজুর এইটা আমারে দিয়ে দিয়ে। নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, এটা পড়লে তোমার লাভ হবে কি? বলতেছে হুজুর আমার বিশ্বাস অন্তত পক্ষে যে নাফরমানি আপনার সঙ্গে আমি করেছি, আমি কবরে গেলে এই জুব্বা মুবারক যদি আমার সঙ্গে থাকে, তাইলে কবরে মাটি আমাকে আযাব দিতে পারবে না। বুদ্ধি দেখছেন নি? হিটলারের বুদ্ধি। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ঈমান না থাকলে জুব্বায় কাজ করে না। আটো জোরে কন্যা, ঠিক না? ঈমান না থাকলে জুব্বায় কাজ করে না। তারপরেও যখন তুমি চাইছো দেব, ওয়াদা দিলাম। পারেন না? সুবহানাল্লাহ। কেমন দয়াল নবী। এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী নিজে আমার জানাজার ইমামতি করবেন। নবীজি বলছেন, ঠিক আছে যাও, আমি তোমার জানাজার ইমামতি করব, এটাও ওয়াদা করলাম, কারণ ঈমান না থাকলে জানাজায় কি হবে, ঠিক কিনা? এবার দুটা কথাই সিদ্দিক আগে বলছে, হুজুর আপনি কি রাজি হয়ে গেলেন গা? আরে রাজি তো হয়েছি, সে চাইছে দিতে হবে না? কি ইয়া রাসূলুল্লাহ, তারে যদি আপনি বেহেশতি বানাই দেন, তাইলে তো এই দুনিয়াতে আর হক বাতিলের প্রমাণ রইল না। খাও বকর, পরে বলবো। সুবহানাল্লাহ। বের হয়ে আসছে, কিছুক্ষণের ভিতরেই সে মারা গেল, একেবারে খিঞ্জিরের চেহারা হইয়া। কিসের চেহারা হইয়া? খিঞ্জিরের চেহারা হইয়া মারা গেল। এবার তাকে গোসল করাইলো, নবীজি জুব্বা মুবারক দিল, এই জুব্বা মুবারক পরিধান করলো, জানাজার মাঠে নিল। নবীজির জানাজার মাঠে নেওয়ার পরে ইমামতি করলেন। সাহাবায়ে কেরামরা আরে নবীর প্রতি এতটা ভালোবাসা মহাব্বত, কেউ রাগান্বিত হয় নাই। নবী গো কেমনে পড়লেন গো, তার জানাজাটা কেমনে পড়বেন? এর মতো গাদ্দার তো আর আরব দেশে কেউ নাই, এটা আপনি কেমনে পড়লেন? নবী বলেন, তোমরা কিছু বইল না, চিন্তা ভাবনা করিও না, আমি তো জুব্বা দিছি আমার একটা উদ্দেশ্যে, আর জানাজার নামাজটা পড়াইছি আমার আরেকটা উদ্দেশ্যে। এবার কি বলতেছে হুজুর, কি উদ্দেশ্য বলেন? জুব্বা দিছি একটা মাত্র কারণ, যখন উহুদের যুদ্ধে আমার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা যখন টুকরা টুকরা তারা কইরা ফেলাইলো, অর্থাৎ হযরতে হিন্দা যখন বেঈমান ছিল, কাফের ছিল, তখন সে কি করছে, আমার নবীর চাচা আমির হামজার সিনাটা সিরিয়া, কলিজাটা সিরিয়া চিবিয়ে খেয়ে ফেলছিল, চিবাই জমিনে ফেলাইছিল। ওই জমিনের উপরে
আমার নবীর সাসাজানের দেহের যে বডির যে গোষ্ঠের টুকরাগুলো আছে সেগুলি একত্রিত কইরা যখন এক জায়গায় রাখলো, এইগুলি কাপড় দিয়া ঢাকনা দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামাটা খুললা আমার চাচার এই গোষ্ঠের টুকরাগুলো ঢাকনা দিয়ে দিছিল। আমার চাচার সেই ঋণ আজকে আমি পরিশোধ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসলে জান্নাতবাসী করার জন্য না, ঠিক না ঠিক? এবার বলতেছে হুজুর বুঝতে পারলাম, জানাজা ফেরাইলেন যে গো নবী, বিষয়টা বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলছেন এটারও ফয়সালা দেখবা কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পিসা হুজুরের আগমন।